কিছু লোক তাদের হাতে অনেক বড় বড় নখ, এই নখগুলো সাধারণ কোনো নখ নয়, এগুলো লোহা পিতলের নখ, অনেক বড় বড়। তারা সেগুলো দিয়ে তাদের মুখ আঁচড়াচ্ছে এবং বুক আঁচড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাদের এই নির্মম শাস্তি, এই কষ্ট, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে, এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয়, বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে, নিজের বুক তারা খাবলাচ্ছে, ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে, এরা কারা, কেন তাদের এই শাস্তি হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে মানুষের দুর্নাম করত, মানুষের পেছনে সমালোচনা করত। কারোর দোষ হয়তো আছে, কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো। এই অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন, যে কিছু মানুষ তাদের জিহ্বাকে জাহান্নামের কেচি, আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করতো কিন্তু নিজেরা আমল করতো না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করতো না।